আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি হজ উপলক্ষে বিশেষ আয়োজন TVN 24 এর বিশেষ অনুষ্ঠান আল হজ। এই অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা কথা বলবো ঐতিহাসিক আরাফার ময়দানে দেওয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী ভাষণের সংক্ষিপ্ত বর্ণনা। আমরা আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিদায়ী হজ্জের উল্লেখযোগ্য মেসেজগুলি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। সেখান থেকে শিক্ষা নিয়েও কথা বলবো এবং তার পরবর্তীতে আমরা কথা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ আরাফার ময়দানের মসজিদে নামিরা থেকে দেওয়া ঐতিহাসিক সেই খুতবা বা ভাষণের অনুসরণ কল্পে এখনও পর্যন্ত হজে যখনই হাজিগণ সেখানে আরাফার ময়দানে উপস্থিত হন, মসজিদে নামিরা থেকে বছরে যত মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়ে থাকেন মসজিদে নামিরাতে কিংবা আরাফার ময়দানে, সকলকে কোনো না কোনো বার্তা দেয়া হয়ে থাকে বিষয়ভিত্তিক। আমরা সেই বিষয়গুলির গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকের এই পর্বে কথা বলবার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। হিজরিটি ছিল 10ই হিজরি, আর মাসটি ছিল জিলহজ মাস। তারিখ ছিল 9 তারিখ, আর দিবস ছিল আরাফার দিবস। যেই দিবসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এর পরিচয় দিতে গিয়ে ওই দিবসটির কথা তিনি উল্লেখ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে হজ বলতে কি বোঝায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ বলতে আরাফাকে বোঝায়, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করা হাজী সাহেবদের উপরে অবশ্য পালনীয় এবং কর্তব্যের একটি বিষয়, যেটি রুকনের অন্তর্ভুক্ত বা 3টি ফরজের একটি ফরজ। আরাফার ময়দানে হজের সময় হাজী সাহেবদেরকে পুরুষ নারী নির্বিশেষে সবাইকে জোহরের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এই অবস্থান গ্রহণ করা এই ডিউরেশনের মধ্যে এটি ওয়াজিব করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে দীর্ঘ 9 বছর তিনি কোনো হজ সম্পাদন করেননি। বিদায় হজ্জের সময় সর্বশেষ 10ম হিজরিতে তিনি সাহাবীদেরকে আহ্বান করলেন তিনি হজ সম্পাদন করবেন। যখন 8 জিলহজে তিনি মিনায় গেলেন, মিনা থেকে পরবর্তীতে তিনি 9 জিলহজ ফজরের সালাতের পর রওনা শুরু করলেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। জোহরের পরই তিনি আরাফার ময়দানে এসে অবস্থান গ্রহণ করলেন মসজিদে নামিরা, বর্তমানে যে অবস্থান সেখানে তিনি জোহর এবং আসরের সালাত জামাত সহকারে আদায় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি রোনাজারি করলেন, দোয়া করলেন, বিশ্ব মানবতার কল্যাণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন। এবং তার পরক্ষণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে যে পাহাড়টিকে বলা হয়ে থাকে জাবালে রহমত, এটি একসময় আরাফার ময়দানের পাহাড় বলেই মানুষ সকল চিনে থাকতো। এটিকে জাবালে আরাফা বলা হয়ে থাকতো একসময় প্রাচীনকালে। বর্তমানে এই পাহাড়টির নামকরণ করা হয়েছে জাবালে রহমত, যেখানে অনেক হাজী সাহেব সেই জাবালে রহমতের উপরে এখনো পর্যন্ত আরোহণ করেন, সেখানে উঠে নিজেদেরকে ধন্য মনে করেন এবং অনেকেই শরিয়া গর্হিত কিছু কাজ বা শরিয়া অনুমোদিত নয় এমন কিছু কাজও করে থাকেন। যদি কোনো ব্যক্তি আরাফার চূড়াতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আর এটিকে যদি শরিয়ার অংশ মনে না করে, সুন্নার অংশ মনে না করে, একদল ওলামায়ে কেরাম তারা বলছেন এটা গুনাহের কোনো কারণ হবে না কিংবা বিদআতের কোনো কারণ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে কথা বলছিলাম সেই 10 জিলহজ 9 তারিখে আরাফার দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে জাবালে রহমতের চূড়াতে তিনি আরোহণ করলেন। সেখানে আরোহণ করে তিনি কালজয়ী ঐতিহাসিক সেই ভাষণ দিয়েছিলেন। যে ভাষণ দীর্ঘ এক ভাষণ দিয়েছিলেন, এই ভাষণ শেষেই কোনো সাহাবী তারা বুঝতে পেরেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করবেন, এই পৃথিবীর বুকে তিনি আর বেঁচে থাকবেন না, এবং এটি হলো তার জীবনের সর্বশেষ ভাষণ। কারণ তার ভাষণ দেওয়ার সময় কথায় এমন কিছু ইঙ্গিত বহন করেছিল যে ইঙ্গিতের কারণে সাহাবীগণ বুঝতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এই পৃথিবীর বুকে আর তিনি বেশি দিন অবস্থান গ্রহণ করবেন না। তাই তো সেখানে কান্নায় ভেঙে পড়েছিলেন 1 লক্ষের উপরে সাহাবী, প্রায় 1,40,000 বা 45,000 সাহাবী তারা সেখানে কান্নায় ভেঙে পড়েছিলেন। তারা তো বললেন এটা এমন এক ভাষণ দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছিলেন, তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে তাদের বুক ভেসে গিয়েছিল, এমন অবস্থা সেখানে বিরাজ করছিল।
ইন দ্য মিন টাইম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ভাষণ দিলেন যে ভাষণে তিনি আল্লাহর প্রতি মানুষের দায়িত্ববোধের কথা বললেন, আল্লাহর প্রতি মানুষের আনুগত্যশীলতার কথা বললেন, ইবাদতের কথা বললেন, অর্থাৎ আল্লাহর হকের কথা বললেন এবং পাশাপাশি মানুষের হকের কথা তিনি বললেন, পশু পাখি বা অন্যান্য প্রাণীর হকের কথাও তিনি উল্লেখ করতে ভুলেননি। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাবতীয় সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কথা বললেন, মানবজাতির কল্যাণের কথা বলে গেলেন, বিশ্ব মানবতার মুক্তির কথা বলে গেলেন। তিনি বিশ্ব মানবতার ব্যক্তিগত নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের নিরাপত্তা সর্ববিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাতিদীর্ঘ ঐতিহাসিক ভাষণে তিনি বলে গেছেন। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণের সারসংক্ষেপ তুলে ধরবার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আইয়ুহান নাস, ও হে মানুষ সকল, ও ইউ পিপল, আইয়ুহান নাস ইসমাউ কাউলি, ও হে মানুষেরা তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো। ফাইন্নি লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা বিমাওকিফি হাদা আবাদা। হয়তোবা এটি হচ্ছে তোমাদের সাথে সর্বশেষ সাক্ষাৎ। এরপরে হয়তোবা আমি আর কখনো তোমাদের সাথে এই বছরের পরে এই অবস্থানে আরাফার এই ময়দানে আর সাক্ষাৎ করতে পারবো না। আমি তোমাদেরকে এমন কিছু নসিহা করছি যে নসিহাগুলি তোমরা নিজেরা স্মরণ করবে, এগুলি মেনে চলবে, এই চেতনা ধারণ করবে। উপস্থিত যারা আছো, অনুপস্থিত যারা আজকে এখানে উপস্থিত থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত তাদের কাছে বংশ পরম্পরায় আমার এই মেসেজগুলি তোমরা পৌঁছিয়ে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ঐতিহাসিক ভাষণের শুরুতেই তিনি বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। ও কোনো রিওয়ায়াতে তো এমনও বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কি জানো আইয়ু ইয়াউমিন হাদা, এই দিনটা কোন দিন? সাহাবীরা চুপ করলেন। তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আজকের দিনটি কোন দিন এটি আল্লাহর রাসূলই ভালো জানেন। এরপরে তিনি প্রশ্ন করলেন, আজকের মাসটি কোন মাস তোমরা কি জানো? সাহাবীগণ জানা সত্ত্বেও তারা চুপ করে থাকলেন। তারা সম্মান দেখালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, এটি কোন শহর তোমরা কি জানো? সাহাবীগণ সসম্মানে তারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই তা ভালো জেনে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন আরাফার দিবস। আজকের দিন এই মাসটি হচ্ছে জিলহজ মাস, পবিত্র একটি মাস। আর যেই শহরে আমরা এখন আছি এটি হচ্ছে পবিত্রতম শহর মক্কা নগরী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দিমাআকুম, তোমরা জেনে রাখো তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম তোমাদের সম্পদ, ওয়া আ'রাদাকুম তোমাদের সম্মান, এই তিনটি জিনিস, এই তিনটি বিষয়ই হারামুন আলাইকুম তোমাদের জন্য পবিত্র করে দেয়া হয়েছে, তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, আজকের এই পবিত্র আরাফার দিবস যেমনিভাবে পবিত্র, ঠিক তেমনিভাবে পবিত্র করে দেয়া হয়েছে। ফি শাহরিকুম হাদা, এই মাসটি যেমনিভাবে পবিত্র মাস, এই মাসে যেমনিভাবে মারামারি, হানাহানি, খুন খারাপি, ঝগড়া বিবাদ করা নিষিদ্ধ, এই পবিত্র মাসে তেমনিভাবে তোমাদের জন্য তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মানকে হারাম করে দেয়া হয়েছে, পবিত্র করে দেয়া হয়েছে। তাকে কেউ কলঙ্কিত করতে পারবে না। তোমাদের সম্মানকেও ঠিক তেমনিভাবে পবিত্র করে দেয়া হয়েছে যেমনিভাবে এই শহরটিকে পবিত্র করে দেয়া হয়েছে। মক্কা নগরী এটি একটি পবিত্র শহর। এই শহরে মানুষ ইচ্ছা করে একটি গাছের পাতাও ছিঁড়তে পারে না, নিষিদ্ধ। কোনো হাজী সাহেব যদি হজের এহরামরত অবস্থায়, কাপড় পরা অবস্থায়, পরিহিত অবস্থায় হজের সফরের মধ্যে থাকেন, তিনি ইচ্ছা করলে একটা মাছি মারতে পারেন না, ইচ্ছা করলে একটা গাছের পাতা ছিঁড়তে পারেন না। যদি ইচ্ছা করে এমন কাজ করে থাকেন, বাড়তি কোনো কাজ করে থাকেন, তাহলে অবশ্যই তাকে পরিশুদ্ধ হতে হয় একটা দমের মাধ্যমে, পশু কোরবানি দেওয়ার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তিসত্তাকে, মানুষের সম্মান এবং সম্পদকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, ঐতিহাসিক এই ভাষণের শুরুতেই তিনি তিনটি বিষয়ে ইম্পর্টেন্স দিয়ে তিনি বলেছেন, আজকের এই দিন যেমন পবিত্র, আজকের এই মাসটি যেমন পবিত্র, আজকের এই শহরে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই শহরটি যেমনিভাবে পবিত্র, ঠিক তেমনিভাবে তোমাদের সম্পদ, তোমাদের সম্মান এবং তোমাদের রক্ত,
প্রত্যেকের প্রতি তেমনই পবিত্র, তেমনই আমানত, কেউ কারো এই পবিত্রতা নষ্ট করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আইয়ামে জাহিলিয়া, যেখানে বর্বরচিত কিছু আচরণ ছিল, কিছু চরিত্র ছিল কিছু চেতনা, যে চেতনাগুলিকে তিনি চিরতরে হারাম করে দিয়েছেন। অর্থাৎ জাহিলি যুগের যত কালচার ছিল, সেই কালচারগুলিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ব্যান করে দিয়েছিলেন। তিনি বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া মাউদু', জেনে রাখো তোমরা আমার কাছ থেকে, আজকে থেকে যত জাহিলি যুগের যত কালচার আছে, যত ধরনের চেতনা আছে, সব কিছুকে আমি আমার পায়ের নিচে রেখে এগুলিকে আমি রহিত করে দিয়েছি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া দিমাউল জাহিলিয়াতি মাউদুআ, জাহিলি যুগে যত ধরনের রক্তপাতের, যত ধরনের ঝগড়া বিবাদ এখনো অমীমাংসিত রয়ে গেছে, আজকে আমি সব কিছুকেই রহিত করে দিয়েছি, বাদ করে দিচ্ছি। ওয়া ইন্না আউওয়ালা দামিন আদআউ মিন দিমাইনা দামাবনা রাবিআত ইবনুল হারিস, সর্বপ্রথম যে রক্তের মুক্তিপণ আমি ছেড়ে দিচ্ছি, মওকুফ করে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি স্বাধীন বলে, এবং এক্সপান্স করে দিচ্ছি, সেটা হচ্ছে রবিয়া ইবনুল হারিসের সন্তানের সেই রক্ত পাওনা। তিনি যখন দুধ পান করছিলেন, হুজাইল নামে একজন তাকে হত্যা করেছিল, তার এই বদলাকে আমি হারাম করে দিয়েছি, এটার বদলা সামনে নেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের পরবর্তীতে কি বলেছিলেন, আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা জানবার চেষ্টা করব একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন TVN 24 এর হজ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান আল হাজ। নিচ্ছি বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা, অনুষ্ঠানের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আমরা আছি এই মুহূর্তে TVN 24 এর পর্দায়, আর দেখছি হজ বিষয়ক TVN 24 এর বিশেষ আয়োজন আল হাজ এই অনুষ্ঠান। আজকের আলোচনা শুনছি আমরা ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণের সারসংক্ষেপ বর্ণনা। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় জাহিলি প্রথা বিলুপ্ত করে দেওয়ার পর তিনি সুদ প্রথাকে তিনি অর্থনীতি থেকে একেবারে চিরতরের জন্য হারাম করে দিয়েছেন। এবং তিনি তো এভাবে বললেন, ওয়া রিবাল জাহিলিয়াতি মাউদুর, জাহিলি যুগে সুদের উপরে যত মানুষ যত লেনদেন করেছে, যত বিনিয়োগ করেছে, সব কিছুকে আমি রহিত করে দিয়েছি, অ্যাবান্ডন করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। ওয়া ইন্না আউওয়ালা রিবান আদআউ মিন রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমি আজকে আরাফার ময়দানে দাঁড়িয়ে বলছি, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত সুদে টাকা লাগিয়ে রেখেছে, সুদে বিনিয়োগ করেছে। আমি আরাফার ময়দানে এখান থেকে ঘোষণা করছি, সর্বপ্রথম আমার ঘর থেকে আমার চাচার সুদে লাগানো যত অর্থ আছে, যত সম্পদ আছে, সব কিছুকে বাজেয়াপ্ত করা হয়েছে। ফা ইন্নাহু মাউদুউন কুল্লু, সুদ সংক্রান্ত যত লেনদেন আছে, যত ট্রানজ্যাকশন আছে, সব কিছুকেই আমি আজকে নিষিদ্ধ ঘোষণা করলাম। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক অর্থনৈতিক দিকে আলোচনা করবার পর এবার তিনি নারীদের প্রোটেকশনের কথা, সেফটি সিকিউরিটির কথা তিনি তুলে ধরছেন। বিশেষ করে স্ত্রী যারা আছেন পরিবারে, স্বামীদের প্রতি তাদেরকে উদাত্ত আহ্বান করেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, ও হে স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফা ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমরা সেই নারীদেরকে তোমাদের ঘরে গ্রহণ করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত স্বরূপ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদের লজ্জাস্থানের জন্য বৈধতা পেয়েছো, তাদের সাথে সংসার করবার জন্য বৈধতা পেয়েছো, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দেয়া কিছু কথার মাধ্যমে, বাণীর মাধ্যমে। ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিআন্না ফিরাশাকুম আহাদান তাকরাহুহু, তাদের উপরও দায়িত্ব আছে, তোমরা যাদেরকে পছন্দ করবে তারা যেন তাদের বিছানায় তাদেরকে না নেয়, ঘরে যেন তাদেরকে ইনভাইট না করে। ফা ইন ফাআলনা যালিকা ফাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ, যদি এরপরও স্ত্রীরা তোমাদের কথা অমান্য করে, শরিয়া সাংঘর্ষিক এমন কিছু করে, তোমাদের অপছন্দনীয় কোনো কাজ করে, তোমাদের জন্য এটাকে অনুমোদন দেওয়া হলো, তোমরা মৃদু মন্দ তাদেরকে শাসন সুলভ কিছু কথা বলবে, আচরণ করবে। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তবে হ্যাঁ, সাবধান জেনে রাখো, তোমাদের উপরে তাদেরকে রিজিক দেওয়া, খাওয়ানো এবং তাদেরকে উত্তম পোশাক পরিধান করা, এবং খাওয়ান এবং পোশাক পরিধান করার ক্ষেত্রে সুন্দর আচরণ করা,
এটা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ওয়াকাদ তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটি বিষয়কে আঁকড়ে ধরে রাখতে পারবে। কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হলো আল্লাহ রসুলের সুন্না। কোরআন আমি রেখে যাচ্ছি এবং আমার সহি সুন্না রেখে যাচ্ছি। তোমরা সেই সুন্না এবং কোরআনকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, তোমরা কশ্চিন কালেও সত্য পথচ্যুত হবে না। আইয়ুহান নাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সমবেত মানুষকে উদ্দেশ্য করে তিনি বললেন, আইয়ুহান নাস, ও হে মানব জাতি, ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, জেনে রাখো আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়ালা উম্মাতা বা'দিকুম, তোমাদের পরেও আর কোনো উম্মত, নতুন কোনো উম্মত আসবে না। আলা ফা'বুদু রাব্বাকুম, জেনে রাখো তোমরা তোমাদের রবের ইবাদত করবে। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াসুমু শাহরাকুম, তোমরা তোমাদের রমজানের রোজাগুলি রাখবে। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত আদায় করে দেবে। তুইবাতান বিহা আনফুসাকুম, তোমরা এইগুলি করবে, আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে, রোজা রাখবে, যাকাত আদায় করবে, সম্পদের নিজের সন্তুষ্টি চিত্তে তোমরা করবে, মনের খুশি থেকে করবে। ওয়া তাহুজ্জুনা বাইতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ঘরের হজ সম্পাদন করবে। ওয়া আতিউ আউলাতি আমরিকুম, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত নেতারা তোমাদেরকে কোরআন সুন্নাহর আদলে তোমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তাহলে প্রতিদানে তোমরা কি পাবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তাহলে তোমাদের প্রতিদান হিসেবে তোমাদের রবের জান্নাতে প্রবিষ্ট হতে পারবে। ওয়া আনতুম তুসআলুনা বা'দি, তোমরা আমার পরে আমার বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফামা আনতুম কাইলুনা, তোমরা আমার ব্যাপারে কি বলবে? আলা হাল বাল্লাগতুকুম, আমি কি তোমাদের কাছে আমার আমানত, আমার রিসালাত, আমি কি দায়িত্ববোধ পালন করতে পেরেছি কিনা, আমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল সেটা পালন করতে পেরেছি কিনা? তখন সবাই বললেন, নাম, আপনি আমাদের কাছে আল্লাহর আমানত, রিসালাতের দায়িত্ব আপনি আমাদের কাছে পৌঁছিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত উঁচিয়ে আরাফার ময়দানে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। তারা সবাই সাক্ষী দিচ্ছে আমার উপর আপনার অর্পিত দায়িত্ব আমানত আমি যথাযথভাবে পালন করেছি এবং তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত হাজী সাহাবীদেরকে তিনি বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, এখানে যারা অনুপস্থিত আছে তাদের কাছে এই মেসেজগুলি তোমরা পৌঁছিয়ে দেবে। ফাবরুব্বা মাবলাগিন আওআ মিন সামিঈন, কখনো কখনো এমনই হতে পারে যে ব্যক্তি কোনো কথা অন্যের কাছে বলেছেন, যিনি বলেছেন তার চেয়ে বেশি সংরক্ষণশীল হয় যিনি শুনেন তিনি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ভাষণ শেষ করার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন শেষবারের মতো, আর কোরআনের সেই আয়াত নিয়ে আসলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরাতুল মাইদার 3য় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে তিনি ডিক্লেয়ার করবার জন্য জিবরিলকে পাঠালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার উপর আমার যত নিয়ামত রাজি আছে সবকিছু তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে জীবন বিধান হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট রইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে, উপলক্ষ করে, অনুসরণ করে আজও পর্যন্ত প্রতি বছর মসজিদে নামিরা থেকে আরাফার ময়দানে সুউঁচু আওয়াজে ঘোষণা করা হয়, খুতবা দেওয়া হয়ে থাকে ঐতিহাসিক ভাষণ। এই বছরও ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ফদিলাতুশ শেখ মাহির আল মুআইকিলি হাফিজাহুল্লাহ তিনি মসজিদে নামিরা থেকে এবারে খুতবা দিবেন আরাফার ময়দানের থেকে। বলবেন সেখানে মুসলিম উম্মার পরবর্তী এক বছরের করণীয় বিষয়ভিত্তিক তিনি কথা বলবেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সব বিষয় টাচ করেছেন, যেই সব বিষয়ে কথা বলেছেন, যেই সব বিষয়ে ইঙ্গিত করেছেন, যেই সব বিষয়ে নসিহা করেছিলেন সেই ১৫০০ বছর আগে, আজও প্রতি বছর মসজিদের নামিরা থেকে যখন আরাফার ময়দান থেকে খুতবা দেওয়া হয়ে থাকে, ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বিভিন্ন পয়েন্ট এবং দিককে অনুসরণ করে সেই খুতবাগুলি দেওয়া হয়ে থাকে। এই খুতবাটি শ্রবণ করা, এই খুতবাটি দেখা, এই খুতবাটি বাংলায় অনুবাদ অন্ততপক্ষে আমরা বাংলা ভাষাভাষী যারা আছে তারা শোনা খুবই জরুরি আমি মনে করছি। যারা ইংরেজিতে ভালো বুঝেন তাদের জন্য ইংরেজি ভাষায় অনুবাদ করে দেয়া হয়ে থাকে, বাংলা ভাষাভাষী যারা আছে বাংলা বুঝেন তাদের জন্য বাংলা ভাষায় অনুবাদ করে দেয়া হয়ে থাকে। TBN 24 ইনশাআল্লাহ তাআলা এই
খুতবার এই অনুষ্ঠানটি বাংলা ভাষায় অনুবাদের ব্যবস্থা করবে। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন বিদায় হজ্জের এই ভাষণকে, তাই সেই ভাষণকে নকল করে, অনুকরণ করে আজও পর্যন্ত সেই ভাষণ দেয়া হয়ে থাকে। প্রতি জুমাতে আমরা একবার সেই মুসলিম কংগ্রেগেশনে আমরা গিয়ে থাকি। এটা উইকলি একটা কংগ্রেগেশন, যেখানে আমাদের সাপ্তাহিক একটা গ্যাদারিং হয়ে থাকে। দৈনিক আমরা 5 বার মসজিদে গ্যাদারিং করে থাকি। সেখানে কোনো আলোচনা হয়ে থাকে না, কোনো নসিহা হয়ে থাকে না, শুধুমাত্র আল্লাহর গোলামি করতে আমরা সেখানে যাই। কিন্তু সাপ্তাহিক একটা গ্যাদারিং হয়ে থাকে আমাদের, উইকলি গ্যাদারিং, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলি কিভাবে করব, নিজেদের চরিত্রকে কিভাবে উৎকর্ষ সাধন করব, কিভাবে আমরা পরবর্তী একটি সপ্তাহ আল্লাহর সন্তুষ্টি মোতাবেক পরিচালনা করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে দীক্ষা দিয়ে থাকেন মসজিদ থেকে খতিব সাহেব। এর চেয়ে বড় ইন্টারন্যাশনাল কংগ্রেগেশন হয়ে থাকে বছরে একবার। সেই গ্যাদারিংটা হয়ে থাকে হজের এই মৌসুমে। সেখানে সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহ এখানে আসেন। সারা বিশ্বের মুসলিম উম্মাহ একই মেসেজ এখান থেকে ধারণ করেন, সেই একই চেতনা এখান থেকে ধারণ করে তারপরে তারা ছড়িয়ে যান, আপন নিরে তারা ফিরে যান। সেখানে যেন একই জায়গার একই মেসেজ, একই বাণী, একই কাজ যেন সবাই করতে পারে, এভাবে করে যেন মুসলিম ইউনিটিটা ইউনিভার্সালিটির দিকে রূপ নেয়, অর্থাৎ মুসলিম সার্বজনীনতা যেন একতাবদ্ধ হতে পারে। এই জন্য মুসলিম একতার জন্যে, একতাই হলো শক্তি, সেই একতাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মসজিদের নামিরা থেকে দেওয়া প্রতি বছরের আরাফার ময়দানের এই খুতবা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন আমরা প্রত্যেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই কালজয়ী বিদায়ী ভাষণকে রপ্ত করি, অনুশীলন করি, চর্চা করি, চেতনা ধারণ করি, তদনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে TBN 24 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।